কিছু চ্যানেল শুধু ধারাবাহিক শুধু মিথ্যা প্রচার, শুধু কি প্রচার? আসলে ঈমান না থাকলে তো মিথ্যা বলতে পারে, কথা বলছেন না কেন? আর ঈমান মিথ্যা বলা থাকলে তো মুনাফিকের চিহ্ন। এই ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল অনর্গল আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে অনর্গল যে মিথ্যা প্রচার করে যাচ্ছে, যে গোলাপ সৃষ্টি করতেছে, মিথ্যা। যেমন নাকি যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ যারা আছে, এদের উপর নাকি বড় নির্যাতন চলতেছে, মূর্তি বেগে, এগুলো ডাহা মিথ্যা কথা না? একেবারে মিথ্যা না, একেবারে ডাহা মিথ্যা কথা। আমি বাংলাদেশের পক্ষ থেকে বলছি, ও শুভেন্দু কি নাম, ওই শুভেন্দুকে বলেন আমরা তাদেরকে ভিসা দেব, ডাইরেক্ট বাংলাদেশে এসে সব পরিদর্শন করে একটা রিপোর্ট দেওয়ার জন্য। আসলে এখানে কি রহস্য জানেন? এই শুভেন্দু এ করে বিজেপি নাকি, হ্যাঁ আমি বলতো আমার গিনে লাগে, হিন্দুস্তানের মধ্যে ইন্ডিয়ার মধ্যে কংগ্রেস আছে, এই কংগ্রেসের কাছে ওরা মার খেয়েছে, কথা বলছেন না কেন? এই বিজেপি কংগ্রেসের কাছে কি খেয়েছে? মার খেয়েছে। এরা যে মিথ্যা বলে, এদের মধ্যে হিংসা বেশি, এটা আমাকে বলতে হবে না। বর্তমান কংগ্রেসের প্রধান, কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী ইন্ডিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে এদের সম্বন্ধে কি বলছে? আমাদের ধর্ম হলো, ধর্মগুরুরা বলছে অহিংসা অহিংসা অহিংসা, আর এই বিজেপিদের কাজ হলো হিংসা হিংসা হিংসা, নফরত নফরত নফরত। আমি বলছি না, কে বলছে? রাহুল গান্ধী বলতেছে কোথায়? ইন্ডিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে। আসলে কথাটা বাস্তব সত্য, এদের কাজ হলো নফরত সৃষ্টি করা, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে হিন্দু মুসলমানের মধ্যে কি লাগানো, যুদ্ধ লাগানো। এর জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আপনারা আমাদেরকে, আমাদের সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে এগুলো কি বলতেছেন আপনারা? কাল্পনিক এভাবে আপনারা যারা মিডিয়া, আমি ইন্ডিয়া সরকারকে বলবো, যারা এইভাবে অনর্থক বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে করে হিন্দু মুসলমান যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র করছে, এদেরকে অ্যারেস্ট করে এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। কেন আপনারা হিন্দু মুসলমান যুদ্ধ লাগানোর চেষ্টা করতেছেন? আসলে ওরা কংগ্রেসের হাতে মার্কে আসন হারিয়ে ভাবো, আর বাংলার মধ্যে তৃণমূলের কাছে আসন হারিয়ে পাগল। এখন কি করবে? এই মুহূর্তের মধ্যে ওই বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে আলতু ফালতু কথা বলে ঝগড়া লাগিয়ে একটা ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করতেছে। আজকে কলকাতার অবস্থা কি? তোমাদের হসপিটালের মধ্যে কোনো রোগী নেই, যেখানে টাকা ওখানে টাকার কোন লোক নাই। এখন তো বাতু বাতু করতেছেন, এখন শুনলাম নাকি এখন সবাই এদিকে সবাই এখন বুঝতে পেরে, আমরা তো কোনোদিন হিংসাত্মক মনোভাব আমাদের মধ্যে নেই। আমরা, আমার বক্তব্য আছে, কিন্তু আমি তো প্রথমবার যে বক্তব্য দিয়েছি, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেবের বরাবর আমি ওনাকে কেন্দ্র করে যে কথাগুলো বলছি, যে আমরা ভারতের প্রতিবেশী, ভারতও আমাদের কি প্রতিবেশী, প্রতিবেশী মানুষ একসাথে ভালোবাসার মাধ্যমে আমাদেরকে থাকতে হবে। কথা বলছেন না কেন? আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করবো, ও আমাদের সাথে কি করবে? আমি ওনাকে বলছি যে আপনি যেহেতু আন্তর্জাতিক নবীন, আপনার ভালো, অতএব আপনি ভারতের সাথে বাংলাদেশের যে দূরত্ব আছে, আপনি আন্তর্জাতিকভাবে চেষ্টা করলে এই দূরত্বটা কমিয়ে আনা খুবই প্রয়োজন। কথা বলছেন না কেন? এই যে নদীর পানি বন্টন সহ যেগুলো অমীমাংসিত বিষয়, আপনি চাইলে আন্তর্জাতিক যেহেতু পরিমণ্ডলে আপনার আছে, আপনি চাইলে আন্তর্জাতিক আদালতের মধ্যে প্রয়োজনে
ন্যায্য যেন আমরা বাংলার মানুষ পেয়ে যাই। আমি কত সুন্দর বক্তব্য রাখলাম ওনাকে, যে আমাদের দূরত্বটা কি আনার জন্য, কমিয়ে আনার জন্য। কিন্তু সরকমে দেখলাম এই শুভেন্দু হুবেন্দু কে উঠে মুসলমানের বিরুদ্ধে এমন ভাবে ঘৃণা। আর এই কথা যে তোমরা চিকিৎসার জন্য তোমরা ভারতে আসবে না, তোমরা আজ থেকে চিকিৎসার জন্য লাহোরে চলে যাবে, এইভাবে আপনি কথা বল। আমরা তো কোনোদিন বলিনি, এটা বললেন কেন? আমি এই জন্য বললাম যে আমরা কি লাহোরে যাব না সিঙ্গাপুরে যাব, এটা তো আমাদের বিষয়, ঠিক কিনা? আমি কোথায় যাব, তোমার বড় দরকার কি? এরা মনে করতে দেন আমরা বাবাটা না গেলে আমরা যেন ইয়ে হয়ে যাব। তারপর আমি সবাইকে সংযমী হয়ে একে নষ্ট করে, কথা বলছে না কেন, একে নষ্ট করে সব দুঃখ পায়। কুকুর একটা আমাকে কামড় দিলে কি আমি কি কুকুরকে কামড় দিতে পারবো? আমি উভয়কে বলছি সংযমী হন। হিন্দু মুসলমান যুদ্ধ বাড়াবার চিন্তা করবেন না। আপনি আমাদের বাংলাদেশ নিয়ে কি বলতেছেন? আপনার ইন্ডিয়ার হিন্দুদের কি অবস্থা? আপনার ইন্ডিয়ার বাবরি মসজিদ যখন ভাঙছিল তখন তুমি কোথায় ছিলে? গুজরাটের মুসলমান হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হলো, তুমি কোথায় ছিলে? এখন এই দুষ্টরা হিন্দু মুসলমান যুদ্ধ লাগিয়ে ওরা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকর বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা ঐক্য পরিষদ মিলে যে বক্তব্য দিয়েছে, এরাই তাদেরকে ধিক্কার জানাচ্ছে, আমাদেরকে বলতে হবে না। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এরাই এই শুভেন্দু হুবেন্দু এগুলোর বিরুদ্ধে, আর যারা কয়েকটা ছেলের দিনদার মিথ্যা কথা বলে যাচ্ছে এদের বিরুদ্ধে এরা নিজেরাই প্রতিবাদ জানাচ্ছে।